কালী পুজোর দিনে আমাদের বাড়িতে কি কি নিয়ম করা হয় চলো আজ তোমাদের সেটাই বলবো। তো সন্ধ্যাবেলা আমি রেডি হচ্ছিলাম, তখনই আমার ভাস্তি মানে ঈশা এসে বলছে পিসি আমাকেও সাজিয়ে দাও। তো তাই জন্য আমি আগে ওকেই সাজিয়ে দিলাম, তারপর আমিও রেডি হতে নিলাম। আর মা সন্ধে দেওয়ার পর বাইরে ওদিকে প্রদীপ জ্বালাচ্ছে। আমি দেখেছি অনেকের মধ্যে এই প্রদীপ জ্বালানোর নিয়মটা কালী পুজোর আগের দিন হয়, কিন্তু আমাদের মধ্যে এটা পুজোর দিনেই হয়। আর তোমরা নিশ্চয়ই অলরেডি লক্ষ্য করেছো মা কিন্তু কলার ডালে প্রদীপ জ্বালাচ্ছে। পাটকাঠি ছুচলো করে কলার ডালের সঙ্গে দুটোকে জয়েন্ট করে প্রদীপ জ্বালানো হয়। আমি জানি না আমাদের মধ্যে কেন এইভাবে প্রদীপ জ্বালানো হয়, তবে এই নিয়মটা আমি ছোট থেকেই দেখেছি। তো এক এক করে মা বাড়ির বাইরে, পুজো মণ্ডপে, পুকুর পাড়ে সব জায়গায় কিন্তু প্রদীপগুলো জ্বালিয়ে দিল। তারপর আমি, ভাই, ঈশা, পাড়ার বাচ্চা কাচ্চারা মিলে বাইরে বাজি ফাটাতে গেলাম। আর আমার না বাজি ফাটানো দেখতে খুব ভালো লাগে, কিন্তু নিজে ফাটাতে একদম ভালো লাগে না। তো যাই হোক, বাজি ফাটানোর পর আমরা গেছিলাম পাড়ার পুজো মণ্ডপে। 3 প্রহরের পুজো ছিল, তাই অনেক রাত অবধি পুজো হয়েছে। তারপর ঘুমানোর আগে আমাদের বাড়িতে আবার নিয়ম আছে যে আঙ্গিনার একদম মাঝখানে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। আর এটাও কিন্তু পাটকাঠি দিয়ে বানানো হয়, সাথে কলার ডালে কাঁচল করে রাখতে হয়, যেটা কাল আমাদের আবার দিতে হবে। আর হলুদ আধা থেতলা করে পুরো রাত এখানে আঙ্গিনার মাঝখানে রেখে দিতে হবে, যেটা কাল স্নানের আগে হাতে মুখে মেখে স্নান করতে হয়। তো এইসব নিয়মগুলো আর কার কার বাড়িতে হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।